protecting and rejuvenating water bodies, and enabling the circular economy of water through recycling, reuse, and conservation. Amrut 2.0 is not just a development mission, it is a foundation for the future. In Tripura, the national vision has taken strong shape under the leadership and guidance of the Honorable Chief Minister, Professor Dr. Manik Saha. 22 অক্টোবর 2021-এ গঠিত ত্রিপুরা জল বোর্ড আগরতলা পৌর এলাকার বাসিন্দাদের কাছে বিআইএস মানের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে। আগরতলা পুর নিগম এলাকায় 31শে জুলাই 2023-এ অমৃত 2.0 এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। অমৃত 2.0 এর নীতিকে সামনে রেখে ত্রিপুরা জল বোর্ড আগরতলা শহর জুড়ে বাস্তবায়ন করেছে একাধিক জল সরবরাহ বৃদ্ধিমূলক প্রকল্প, যার মাধ্যমে শহরের প্রতিটি পরিবার ধীরে ধীরে নিশ্চিত ও বিশুদ্ধ জলের অধিকার পাচ্ছে। আমার নাম হচ্ছে যমুনা চক্রবর্তী। অমৃত প্রকল্প থেকে আমরা কালীটিলা 2 বেলা জল আমরা পাইতাছি। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। আমাদের আপনজন ক্লাবের সংলগ্ন প্ল্যান্ট থেকে আমরা বট্টপুর এরিয়াতে সকালে জল পাই, বিকালেও জল পাই। অমৃত 2 থেকে আমরা এই জলটা প্ল্যান্টটা পেয়েছি, তাই জন্য আমাদের সিএম সাহেবকে ধন্যবাদ। পরিকল্পিত অগ্রগতি কেন্দ্রীয় প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে আগরতলা শহরে অমৃত 2.0 এর অধীনে ত্রিপুরা জল বোর্ড সম্পন্ন করেছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। 45টি ডিপ টিউবওয়েল নির্মাণ, 23টি মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট, 4টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট, মোট 206 কিলোমিটার পাইপলাইন স্থাপন ও সম্প্রসারণ, 16,224টি নতুন গৃহস্থালী জল সংযোগ, মোট 111.928 কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠেছে এক দক্ষ, আধুনিক ও নির্ভরযোগ্য জল সরবরাহ নেটওয়ার্ক, যা আজ হাজারো পরিবারের জীবনকে সহজ করেছে। অমৃত 2.0 এর অন্যতম অভিনব ও ক্ষমতায়নমূলক উদ্যোগ জল ব্যবস্থাপনায় মহিলাদের অংশগ্রহণ। জুন 2022 থেকে ত্রিপুরা জল বোর্ড যুক্ত করেছে 60 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে, যারা ডিজিটাল পিওএস মেশিন ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে জল কর সংগ্রহ করছেন, নির্ভুল, স্বচ্ছ ও নাগরিক বান্ধব সেবা নিশ্চিত করে। এই সফলতার উপর ভিত্তি করে শুরু হয় অমৃত মিত্র উদ্যোগ, উইমেন ফর ওয়াটার, ওয়াটার ফর উইমেন। এই প্রকল্পের মাধ্যমে এসএইচজি মহিলারা বাড়িতে গিয়ে জলের নমুনা সংগ্রহ ও সরাসরি জল পরীক্ষণ করছেন, নাগরিকদের নিরাপদ জলের গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন এবং দায়িত্বশীল জল ব্যবহারের অভ্যাস গড়ে তুলছেন। স্বচ্ছতা ও জন আস্থার উন্নতির লক্ষ্যে ত্রিপুরা জল বোর্ড চালু করেছে জলের মান প্রদর্শন ব্যবস্থা, যা দেখা যায় অফিসিয়াল ওয়েবসাইটে। নগর জল ব্যবস্থাপনায় এক নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে। জল নিরাপত্তা আর পরিবেশগত স্থিতিশীলতা পরস্পরের পরিপূরক। শহরের তাপমাত্রা কমানো, জল ধারণ ক্ষমতা বাড়ানো এবং সবুজ অবকাঠামো শক্তিশালী করতে শুরু হয়েছে এক বিশেষ উদ্যোগ, এক পেড় মা কে নাম, নারীদের নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান। মাকে সম্মান জানিয়ে গাছ লাগানোর এই উদ্যোগ শহর জুড়ে তৈরি করছে নতুন সবুজ বেষ্টনী, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেবে আরো শীতল, সবুজ ও স্বাস্থ্যকর নগর পরিবেশ। অমৃত 2.0 আগরতলার নগর জল ব্যবস্থাপনায় এনেছে দৃশ্যমান পরিবর্তন। জল সরবরাহের বিস্তার, উন্নত পরিশোধন সুবিধা এবং মানব কেন্দ্রিক সেবা ব্যবস্থা। সম্পন্ন প্রকল্প ও চলমান অংশগ্রহণমূলক উদ্যোগগুলির মধ্যে ত্রিপুরা জল বোর্ড আজ আরও প্রস্তুত দায়িত্বশীল, নিরবিচ্ছিন্ন ও নিরাপদ পানীয় জল প্রদান করতে। ত্রিপুরা জল বোর্ড, সবার জন্য জল, সবার জন্য একটি উন্নত নগর ভবিষ্যৎ। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আগরতলা পুর নিগমের শ্রদ্ধেয় মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকে।
ত্রিপুরা রাজ্য সরকারের ত্রিপুরা জল বোর্ডের উদ্যোগে আজকে আগরতলা পৌরবাসীর এর জন্য যে প্রকল্প আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে, এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা এবং মাননীয় উদ্বোধক, আমাদের রাজ্যের যিনি উন্নয়নের মুখ বা দিশারি, জাতি জনজাতি সকল অংশের মানুষকে যিনি প্রিয়, আমাদের এই রাজ্যের যিনি অভিভাবক, সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের সঙ্গে মঞ্চে আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র সম্মানীয় শ্রীমতী মনিকা দত্ত মহোদয়া, আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের মাননীয় চেয়ারপারসন তথা আজকের এই মহতী অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন শ্রীমতী রত্না দত্ত মহোদয়া, আমাদের সঙ্গে মঞ্চে আছেন যিনি আমার আগে যিনি ভালো সুন্দরভাবে উপস্থাপন করেছেন আজকের এই কর্মসূচি বা অমৃত 2.0 প্রকল্পের আমাদের রাজ্যব্যাপী যে কাজ চলছে তার রূপরেখা তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। শ্রী অভিষেক সিং আইএস, আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের মাননীয় সচিব, আমাদের সঙ্গে মঞ্চে আছেন যিনি আজকে অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরা জল বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী মিহির কান্তি গোপ আইএস মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের বিভিন্ন জোনাল চেয়ারম্যানগণ, এমআইসি সদস্যগণ এবং মাননীয় কর্পোরেটরগণ এবং আমাদের জল বোর্ড বা নগরায়ণ দপ্তর, আগরতলা পৌর নিগমের বিভিন্ন আধিকারিক, অফিসার, কর্মচারী বন্ধুরা যারা উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকের এই মহতী অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা করা হয়েছে, যাদের জন্য শহরে যারা নাগরিকরা আছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো আজকে আমি বলবো যে আগরতলা শহরবাসীদের কাছে একটা ভালো সুন্দর দিন, যা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে বেশ কিছু প্রকল্প। বিশেষ করে আগরতলা শহরবাসীর কিছু কিছু ওয়ার্ডে জলের যে সমস্যা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ক্ষেত্রে যেটা আমাদের কিছুটা ঘাটতি ছিল, আমি বলবো আজকের এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে কিছুটা হলেও পূরণ করা সম্ভব হয়েছে। আগামী দিনেও আমাদের জল বোর্ড, আগরতলা পৌর নিগম, আমাদের রাজ্যের নগরায়ণ দপ্তরের উদ্যোগে আরও কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং অচিরে এগুলি সম্পন্ন করা হলে পরে আগরতলা শহরবাসীর যে জলের ক্রাইসিস সেটা কিন্তু মেটানো যাবে। আজকে যে প্রকল্পের মাধ্যমে অমৃত 2.0 আগরতলা পৌর নিগম এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন লক্ষ্যে কাজে হাত দেওয়া হয়েছে। দ্রুত বিকাশমান ভারতের নগরগুলির সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিটি নাগরিকের কাছে বিশুদ্ধ, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পানীয় জল পৌঁছে দেওয়া। এই জাতীয় অগ্রাধিকারকে বাস্তবে রূপ দিতে ভারত সরকার চালু করেছে এক দূরদর্শী উদ্যোগ অমৃত 2.0 অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। 1 অক্টোবর 2021 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধিত এই মিশনের লক্ষ্য ভারতের শহরগুলোকে জলের চাহিদা পূরণে নিরাপদ ও স্বয়ংসম্পূর্ণ করে তোলা। 299,000 কোটি এই বিশাল বিনিয়োগ অমৃত 2.0 নিশ্চিত করেছে সবার জন্য ট্যাপের মাধ্যমে জল সংযোগ, আধুনিক নিকাশি ব্যবস্থা এবং জলের সার্কুলার ইকোনমি গড়ে তোলা। 22 অক্টোবর 2021 গঠিত ত্রিপুরা জল বোর্ড আগরতলা পৌর এলাকার বাসিন্দাদের কাছে
বিআইএস মানের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে। ত্রিপুরায় জাতীয় দৃষ্টিভঙ্গি বাস্তব রূপ পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে। আগরতলা পৌর নিগম এলাকায় 31শে জুলাই 2023 ইংরেজি শনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই। আমরুট 2.0 নীতিকে সামনে রেখে ত্রিপুরা জল বোর্ড আগরতলা শহর জুড়ে বাস্তবায়ন করেছে একাধিক জল সরবরাহ বৃদ্ধিমূলক প্রকল্প, যার মাধ্যমে শহরের প্রতিটি পরিবার ধীরে ধীরে নিশ্চিত ও বিশুদ্ধ জলের অধিকার পাচ্ছেন। আপনাদের জানা আছে যে আগরতলা পৌর নিগমের অন্তর্গত মোট 1,48,780টি বাড়ি বা হাউস হোল্ড আছে। তার মধ্যে এখন পর্যন্ত প্রকল্পের মাধ্যমে পৌর নিগমের 4টি জোনে 84,493টি পরিবারকে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, আর প্রায় 64,287টি বাড়ির জন্য বিশুদ্ধ পানীয় জলের সংযোগের প্রয়োজন রয়েছে। অমরুট 2.0 প্রকল্পের অধীনে আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যে 45টি ডিপ টিউবওয়েল, সেন্ট্রাল জোনে 6টি, সাউথ জোনে 15টি, ইস্ট জোনে 9টি এবং নর্থ জোনে 15টি, এর মাধ্যমে 23টি মডিফাইড আইআরপি, সেন্ট্রাল জোনে 9টি, নর্থ জোনে 12টি, ইস্ট জোনে 2টি ও 4টি প্যাকেজ টাইপ আইআরপি, সেন্ট্রাল জোনে 3টি এবং ইস্ট জোনে 1টি মাধ্যমে 16,224টি পরিবারকে পানীয় জলের সংযোগের আওতায় আনা হয়েছে। আজ আপাতত মোট 1,732টি পরিবারকে পানীয় জলের সুবিধা দেওয়া সম্ভব হয়েছে। মোট ব্যয় হয়েছে 111,928 লক্ষ টাকা, যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এছাড়া নেতাজি আদর্শ শিক্ষা মন্দির, আমাদের যেটা আটটান বর্দালি এলাকা, মাস্টারপাড়া এলাকায়, সেখানে এলাকায় দৈনিক 5.5 লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জলের প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে প্রায় 2,000 পরিবারকে এবং কলেস্ট্রিলা এলাকার 1.50 লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জল পরিবেশনের প্রকল্পের মাধ্যমে আরও 2,000 পরিবারকে মোট 4,000টি জল সংযোগ আরও দেওয়া সম্ভব হবে। সুতরাং বাকি যে 44,048টি পরিবারকে আগামী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং এডিপি পরিকল্পিত প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমভাবে জলের সংযোগ প্রদান করা হবে। কাজে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আমরা চাইছেন যে প্রত্যেকটি বাড়িতে যাতে বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করা সম্ভব হয়। আগরতলা পৌর নিগমের সেই দিশায় কাজ করে নগর দপ্তরের এবং বিশেষ করে জল বোর্ডের তত্ত্বাবধানে যে প্রকল্পগুলি চালু হচ্ছে আগামী দিন, সেগুলি যদি সম্পূর্ণ হয়ে যায় এবং আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে এবং এডিবির যে প্রকল্পগুলি হয়েছে সেগুলি করলে পরে আগরতলা শহরে যে জলের ক্রাইসিস সেটা কমে যাবে। তবে আমি প্রথমেই বলবো যে এখানে আমাদের অভিষেক সিংজি বলার চেষ্টা করেছিলেন যে শহরবাসীকে এরা আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেবে হারবিজ ওয়াটার রিজার্ভেশনের জন্য, আর বিশেষ করে পানীয় জল যেটা অপব্যবহার না হয়। এরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় সময় বলেন বিভিন্ন আলোচনায় যে আমরা যে জল তৈরি করছি তার একটা অংশ কিন্তু অপচয় করা হচ্ছে। সেই কারণে প্রত্যেকে বাড়িতে জলের যে ফ্লো বা জল যাওয়ার কথা সেটা অনেকে পাচ্ছেন না সঠিকভাবে, বা বেআইনিভাবে অনেকভাবে জল সংগ্রহ করার চেষ্টা করছে। সেগুলির দিকেও পৌর নিগম এবং অন্যান্য যারা আধিকারিক সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেরই দায়িত্ব নেই এবং বিশেষ করে আগরতলা শহরবাসী। তো আমি আলোচনা দীর্ঘায়িত মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা রাখবেন। আমি আবারও বলবো যে আগরতলা পৌর নিগম, আমাদের দপ্তর, আমাদের সরকার চাইছেন যে সারা শহরবাসীকে সুন্দর, পরিচ্ছন্ন, যানজটমুক্ত, দূষণমুক্ত আগরতলা উপহার দেওয়ার জন্য নতুনভাবে আগরতলাকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের সারা রাজ্যে সারা উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের শহরও ব্যাপক উন্নয়নের কাজ আমাদের পৌর নিগম, স্মার্ট সিটি লিমিটেড, পূর্ত দপ্তর এবং নগর দপ্তর কাজ হাতে নিয়েছে। কাজে কিছুটা নাগরিকদের অসুবিধা হচ্ছে, কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে। নিকাশি ব্যবস্থা উন্নয়ন হচ্ছে, বিভিন্ন পরিত্যক্ত পার্কগুলি উন্নয়ন করা হচ্ছে, বিভিন্ন জলাশয়গুলি উন্নয়ন করা হচ্ছে এবং সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে, যেটা এই মানুষের মৌলিক চাহিদা বা সমস্যাকে সামনে রেখে নতুন আগরতলা তৈরি করার চেষ্টা করছে, যেটা আগামী দিন আমাদের কাছে একটা নতুন দৃষ্টান্ত হবে যে স্মার্ট সিটি 100টার মধ্যে স্মার্ট সিটি যেটা প্রধানমন্ত্রী যে অন্তর্ভুক্ত করেছিলেন আগরতলা পৌর নিগমকে, সেই দিশায় সেই চিন্তা আমাদের কাজ করা হচ্ছে। আমাদের সরকার সাপোর্ট স্মার্ট সিটি কাজ বিশেষ গতি লাভ করেছে এবং আমার বিশ্বাস এবং ধারণা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার
এবং আমাদের পৌর নিগম আগরতলা শহরবাসীর সার্বিক চাহিদাকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা উন্নতর সুন্দর আগরতলা আপনাদেরকে পৌঁছে দেব এই কথাকে বলে সকলকে উপস্থিত এই গরমের মধ্যে যারা আগরতলা শহরবাসীরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কর্পোরেটর, আমাদের বিভিন্ন আধিকারিকরা এবং যারা অতিথিরা, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীও এই এতটা ব্যস্ততার মধ্যেও উনি আমাদের জন্য সময় দিয়েছেন। এই প্রকল্পগুলি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার ফলে আমাদের প্রায় 12,000-এর উপর বেশি লোক আমরা প্রায় পরিবার আমরা উপকৃত হয়েছি। তো কাজেই আমি বলবো যে আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। সকলকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মেয়র মহোদয়ের প্রতি মূল্যবান বক্তব্যের জন্যে। ত্রিপুরা জল বোর্ড আয়োজিত আমাদের আজকের এই মহতী কার্যক্রম অত্যন্ত নন্দিত হয়ে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় আপনার উপস্থিতির মধ্য দিয়ে, এবং সম্মানিত অতিথিবর্গ, আপনাদের সকলকে ত্রিপুরা জল বোর্ড কৃতজ্ঞতা জানায়। তাই আমাদের এই কৃতজ্ঞতা এবং ভালোবাসার স্বীকৃতিস্বরূপ আপনাদের হাতে আমরা স্মারক উপহার তুলে দিয়ে নিজেরা নন্দিত হতে চাই। এইবারে ত্রিপুরা জল বোর্ডের শ্রদ্ধেয় চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী মিহির কান্তি গোপ আইএএস মহোদয়কে বিনম্রভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাতে ভালোবাসার স্বীকৃতিস্বরূপ স্মারক উপহার তুলে দেবার জন্যে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। এবারে আমরা ভালোবাসার প্রীতি উপহার তুলে দিতে চাই আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়ের হাতে। এবারে আমরা প্রীতি উপহার তুলে দেব আগরতলা পুর নিগমের মাননীয়া ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়ার হাতে। এবারে আমরা প্রীতি উপহার তুলে দেব নগর উন্নয়ন, পূর্ত এবং ডিডব্লিউএস দপ্তরের শ্রদ্ধেয় সচিব শ্রী অভিষেক সিং আইএস মহোদয়ের হাতে। এবং প্রীতি উপহার আমরা তুলে দিলাম আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সেন্ট্রাল জোনের শ্রদ্ধেয়া চেয়ারম্যান শ্রীমতী রত্না দত্ত মহোদয়ার হাতে। এবারে শ্রদ্ধেয় সচিব নগর উন্নয়ন, পূর্ত, ডিডব্লিউএস, আরডি, পাওয়ার অ্যান্ড হোম এবং অন্যান্য দপ্তরের শ্রদ্ধেয় সচিব শ্রী অভিষেক সিং মহোদয়কে আমরা স্মারক উপহার তুলে দিলাম। এবারে বক্তব্যের মাধ্যমে আমাদের এই মহতী কার্যক্রমকে সম্বোধন করার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। চলুন একবার জোরে করতালির মধ্য দিয়ে আমরা ডায়েসে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকের যে এখানে ইনগুরেশনের যে প্রোগ্রাম, এখানে 45 যে ডিটিডব্লিউএস আয়রন রিমুভাল প্লান্টস আন্ডার অমৃত 2.0 সমস্ত আমাদের পৌরসভার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায়, এবং সেই উপলক্ষে আজকে এখানে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি গেস্ট অফ অনার। একটু আগে ওনার বক্তব্য আমরা শুনলাম। অনারেবল মেয়র এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এখানে উপস্থিত আছেন। স্পেশাল গেস্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয়া ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত। আজকের এই অনুষ্ঠানের যিনি
সভাপতির দায়িত্বে আছেন, আমাদের সেন্ট্রাল জোনের এএমসির যিনি চেয়ারম্যান শ্রীমতী রত্না দত্ত মহোদয়া, এখানে উপস্থিত আছেন আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এবং ডিডব্লিউএস এবং অন্যান্য দপ্তরের সম্মানিত সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয়। তাছাড়া এখানে শ্রী মিহির কান্তি গোপ, সিইও ত্রিপুরা জল বোর্ডের, সম্মানিত সমস্ত যারা কর্পোরেটর বৃন্দরও এখানে উপস্থিত আছেন, এমআইসি মেম্বার্স এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন জল বোর্ডের যারা আধিকারিকগণ উপস্থিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই এলাকার যারা নগরবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি, এর আগেও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে প্রধানমন্ত্রীজি 1 অক্টোবর 2021 এই অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন অর্থাৎ অমরুত যে স্কিম, সেটা ওনার সূচনা করেছিলেন। এবং মেইন উদ্দেশ্য যেটা যে আমাদের সেলফ রিলায়েন্ট, এক একটা শহরে সেলফ রিলায়েন্ট হতে হবে। সে সেলফ রিলায়েন্ট অর্থাৎ ওয়াটার যে সোর্স বা তার যে সিকিউর হওয়া, সেই কারণে এবং গ্রিন যে স্পেসেস এবং পার্ক সেগুলো যাতে সৌন্দর্যায়ন করা যায় এবং অন্যান্য সব যাতে সুন্দরভাবে নাগরিক জীবনে সেটা প্রপার হয়, সেই উদ্দেশ্যে কিন্তু এই অমৃত 2.0 যে স্কিম সেটা শুরু করেছিলেন। এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীজি উনার যে ইচ্ছা সেটা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, যত আমাদের ড্রেন আছে সমস্ত শহরে বা সিটিতে সেগুলোকে কভারেজ দেওয়া, এবং যেখানে সেপ্টেজ আছে সেপ্টি ট্যাঙ্ক থেকে যে আমাদের যে ওয়াটারগুলো বের হয় সেগুলোর যে ম্যানেজমেন্ট এবং সেগুলো যে কোনো অবস্থায় যাতে আমাদের রিভার এবং ড্রেন থেকে আমাদের রিভারে যেন না পড়ে তার ব্যবস্থা করা। এবং এই অমৃত 2.0 আর সাথে সাথে স্বচ্ছ ভারত অভিযান দুটো কিন্তু আমি মনে করি যে অত্যন্ত সুন্দর দুটো মাননীয় প্রধানমন্ত্রীজি যে মিশন, সেটা আজকে কিন্তু সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, আমরা আগরতলাতেও সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি বারবার সব জায়গায় বলি, বাইরের থেকে যখন মানুষ এখন আগরতলায় যখন আসে বা ত্রিপুরায় আসে, বলছে এই আগরতলা বা ত্রিপুরা মানে আমরা ভাবতে পারি না যে এত সুন্দর হয়ে যাবে। সেই পুরনো একটা আইডিয়া নিয়ে যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন বা আগের যারা লোকেরা আছেন অনেক দিন বাদে ত্রিপুরাতে এসছেন, আসার পরে এখন এত সুন্দর হয়েছে তারা সত্যিই ভাবতে পারেনি। আমার কাছেও বহু লোক মাঝে মাঝে আসেন যারা ত্রিপুরাতে কোনোদিন আসেননি, তারাও কিন্তু আসেন। তাদের একটা ভ্রান্ত ধারণা যে ত্রিপুরা বোধহয় এবার মানসিকভাবে একটা চিন্তা ভাবনা করেন এইরকম হবে। এবং আজকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করছেন এবং সেইভাবে আমরাও কিন্তু সেই দিশায় আমরা চলছি। নিন্দুকেরা অনেক কিছুই বলেন, কিছুই হচ্ছে না, কিছুই না, কিন্তু নিজের ঘরের মধ্যে কিন্তু সব সুযোগ সুবিধা পাচ্ছেন, রাস্তায় বেরোচ্ছেন সব সুযোগ সুবিধা পাচ্ছেন, তারপরও তারা কিন্তু কথা হচ্ছে যে আমার বিরোধিতা আমাদের করতে হবে, সেই কথাগুলো বলেন। কিন্তু মানুষ সেইগুলো কিন্তু উপলব্ধি করতে পারছে, মানুষ বুঝতে পারছে যে স্বাচ্ছন্দ্যতা থেকে শুরু করে যা যা দরকার এটা মানুষের জন্য সব ব্যবস্থা আমাদের আজকে এই সরকার আমরা কিন্তু সেটা আমরা দিচ্ছি এবং এতে করে মানুষ কিন্তু অনেক খুশি। আমার মনে হয় আজকের যে দিনটা, এখানে একটু আগে আমরা যে অমৃত 2.0 স্কিমে
যে পুর নিগম এলাকায় যে নগর উন্নয়ন দপ্তরের অধীনে ত্রিপুরা জল বোর্ডের যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলাম, এটা একটা উল্লেখযোগ্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত থাকবে। প্রতিনিয়ত একের পরে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করে যাচ্ছি। 111 কোটি 92 অর্থাৎ প্রায় 112 কোটি টাকার যে প্রকল্প আজকে ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে রূপায়িত হয়েছে এবং তার যে আজকে উদ্বোধন হলো, নিঃসন্দেহে এটা একটা কিন্তু আগামী দিনে কাজ করার যে একটা ভিতর থেকে যে কাজ করার উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়, সেটা কিন্তু এখানে জল বোর্ড না, শুধু আমাদের মধ্যে সবাই মিলে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হব। আজকে যে শহর এলাকার যারা বসবাসকারীরা আছেন, এটা দেখে তাদের এক নতুন, আমার মনে হয় একটা নতুন দিক উন্মোচিত হওয়ার ফলে তাদের মধ্যে একটা আশা তাদের মধ্যে সঞ্চার হবে। এবং এটা কিন্তু আমরা সবাই জানি জল এটা একটা মৌলিক চাহিদা। জল ছাড়া, জলই জীবন, জল ছাড়া কোনো অবস্থায় মানুষ বাঁচতে পারে না। এবং সরকারের যেভাবে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেওয়ার পর তার যে দৃঢ় পদক্ষেপ এবং তার যে বাস্তবায়িত করা, সেটা কিন্তু আজকের এই উদ্বোধনে সেটারও কিন্তু আমরা পরিষ্কারভাবে তার একটা মেসেজ আমরা সমস্ত মানুষের কাছে আমরা দিতে পেরেছি। আমরা যেটা কথা বলি, আমরা সেটা কিন্তু বাস্তবায়িত করার যে প্রয়াস, আমরা প্রতিদিন আমরা কিন্তু সেটা দেখাতে পারছি। মানুষ আমাদের উপর এখন আস্থা রাখছে, আমাদের উপর বিশ্বাস রাখছে। এবং জল ছাড়া আমরা জানি স্বাস্থ্যই হোক, আমাদের উন্নত জীবনযাত্রাই হোক, এবং স্যানিটেশন থেকে সব কিছুর মূলেই কিন্তু জল, জল ছাড়া কিচ্ছু হবে না। এবং আজকে জল বোর্ড হওয়ার সুবাদে নাগরিকদের যে প্রপার যে স্বাচ্ছন্দ্য, সেটা কিন্তু একটা মানে অগ্রাধিকার ভিত্তিতে এই ডিপার্টমেন্ট কাজ করছে। আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। কিন্তু তাতে আত্মতৃপ্তির কোনো স্থান নেই। আরও বেশি কিভাবে মানুষের যে জায়গায় সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো কোনো জায়গায় যেন 100% যাতে স্যাচুরেশনটা আসে, সেই দিকে আমাদের সবার নজর রাখতে হবে। অনেক সময় বিভিন্ন জায়গায় খবরাখবর আসে যে নল আছে, জল আসছে না, তার কারণ খুঁজে বের করা। কালকেও আমি মিটিং করেছি, প্রায় 1.5 ঘন্টার সময় আমি মিটিং করেছি সেখানে। আমাদের মেইন ল্যান্ড, আমাদের সবচেয়ে বেশি সুবিধে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু জলের যে স্তর মাটিতে আমাদের কিন্তু অনেক বেশি, অনেক উপরে। অন্যান্য মেইনল্যান্ডে কিন্তু এই সুবিধা নেই। কিন্তু ওদের একটা সুবিধা হচ্ছে বড় বড় নদী ওনাদের আছেন, কোনো কোনো জায়গায় বরফ গলে জল আসছে। আমাদের এখানে যে জিনিসটা নেই, আবার আরেকটা জিনিস আমাদের আছে। তো সেটাকে যে আয়রন রিমুভাল প্লান্টের মাধ্যমে যে মাটির থেকে যে জল তোলা, আবার তাকে যে রিচার্জ করা, সেই বিষয়েও কালকে অনেকক্ষণ ধরে এই বিষয়ে কথা হয়েছে যে কিভাবে বৃষ্টির জলকে আমরা রিচার্জ করতে পারি। এবং আমি ওনাদেরকে বলেছি যদি সেমিনার প্রয়োজন হয়, যারা এই বিষয়ে, আমাদের এখানে বড় বড় দিঘি আছে, বড় বড় পুকুর আছে, তারপরেও বৃষ্টির জল দেখা যায় নর্দমার মাধ্যমে সেটা চলে যাচ্ছে অন্য জায়গায়। তো এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় কিছু বলার আমার পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন। আইন আছে, কিন্তু আইনের কিন্তু সেভাবে প্রয়োগ কিন্তু কম হচ্ছে। যে বিভিন্ন যে বিল্ডিং প্ল্যান হয়, সেই প্ল্যানের পর সেখানে প্রপার যে হারভেস্টিং অফ রেইন ওয়াটার, সেগুলো কিন্তু হচ্ছে না। কালকে ওই বিষয়ে অনেক আলোচনা কিন্তু হয়েছে। এবং আমরা চাই আগরতলা শহরকে একটা পরিবেশ বান্ধব এবং নাগরিক বান্ধব শহর হিসাবে আমরা তৈরি করতে। শুধু এখানে না, শুধু আগরতলার শুধু হচ্ছে না, আমাদের অন্যান্য যে আরও 19টা যে নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি আছে, সেখানেও কিন্তু আমরা এই ধরনের চিন্তাভাবনা আমরা করছি। আজকে এখানে বিভিন্ন ওয়ার্ড যে ডিপ টিউবওয়েল
মডিফাইড আয়রন রিমুভাল প্লান্ট, তাছাড়া প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্লান্ট এবং প্রায় 206 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন সম্প্রসারণ, 16,224টি বাড়িতে নতুনভাবে যে পানীয় জলের সংযোগ, সেটা আজকে এখানে উদ্বোধন হলো। এবং সেন্ট্রাল জোন, সাউথ জোন, ইস্ট জোন, নর্থ জোনে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে টাকা সেখানে খরচ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমার যতটুকু মনে হয় এখানে, যেটা আমি একটু আগে বললাম যে উন্নত শহর বলতে, তারপর আমি বলবো যে আরও বেশি নজর দিতে হবে। কাজ হচ্ছে পুরনো শহর আগরতলা, আমরা সবাই জানি, সেটাকে আরও ঘষে মেজে সেটাকে ঠিক করা এটা একটা চ্যালেঞ্জিং জব। এখানে যারা আমাদের জনপ্রতিনিধিগণ আছেন, আমাদের যারা ডিপার্টমেন্টের যারা এই কাজটা দেখছেন, তাদের আরও বেশি, ওনারা করছেন কাজ, কিন্তু আরও বেশি যদি এই বিষয়ে আমরা আরও সচেতন হই, তাহলে এই শহর বা ত্রিপুরা রাজ্যের অন্যান্য যে শহরগুলো আছে, নগর পঞ্চায়েতগুলো আছেন, একটা সুন্দর ও নাগরিক বান্ধব যে শহর সেই হিসেবে আমরা তৈরি করতে পারব। আমরা চাই নাগরিকদের যে উন্নত জীবনমান সেটা নিশ্চিত করা, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন আমি দেখছি একের পর এক নতুন নতুন যে অধ্যায়, সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে রচিত হচ্ছে। এবং উন্নয়নের ছোঁয়ার কথা যদি বলি, আমি প্রায়শই বলি যে নিন্দুকেদের কিন্তু ছোঁয়া, কিন্তু উন্নয়নের যে এত উন্নয়ন হচ্ছে তাদের চোখে দেখতে পাচ্ছেন না, আর আমরা যে বক্তব্য রাখি সেগুলো শুনতেও পাচ্ছেন না। তো ডিফেন্ড ডামের মতো অবস্থা হয়েছে, ওরা ইচ্ছে করে এগুলো শুনতে চায় না। আজকে 2019 সাল থেকে আগরতলা শহরে যেসব পুকুর, লেক এবং জলাশয়ের সংস্কার এবং যেভাবে তাকে ডেভেলপ করা হয়েছে, এর আগেও তো অনেকে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমাদের যে ডিপার্টমেন্ট সরকারের সেগুলো চালিয়েছেন, কিন্তু এই কয়েক বছর মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেটা সবাই কিন্তু সেই জিনিসটা তাদের চোখে এখন দেখতে পাচ্ছেন। আজকে নগর উন্নয়ন সরকার দপ্তরের উদ্যোগে যে বিভিন্ন উদ্যোগ আমরা এর মধ্যে নিয়েছি, আপনারা সবাই জানেন যে টুডার মাধ্যমে একাধিক টাউনশিপ আমরা কিন্তু সেই প্রকল্প আমরা শুরু করেছি। কামানচমুনির এখানে, বিবেকানন্দ মার্কেটের এখানে অলরেডি একটা টাউনশিপ, সেটারও ইনগ্রেশন হয়েছে 29শে আগস্ট 2025-এ। প্রায় 48 যে ফ্ল্যাট সেখানে তৈরি হয়েছে, এবং আপনারা শুনে খুশি হবেন যে শেষ হওয়ার আগে, উদ্বোধনের আগে সেটা কিন্তু সবকটা বুকিং হয়ে গেছে। এবং সেইভাবে আমাদের ভগৎ সিং যে যুব আবাস, সেখানেও একটা প্রায় 96 কোটি টাকা আমরা খরচ করেছি, এবং সেখানেও প্রায় 72 ফ্ল্যাট অলরেডি নির্মাণের শেষ প্রান্তে পৌঁছেছে। সেইগুলো মানুষ আসছে, সেগুলো আগামী দিনে আমি আশা করি যে সেগুলো বুকিং হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই ফ্ল্যাটগুলো খুব কম মূল্যে, কিন্তু সুলভ মূল্যে সেগুলো কিন্তু বিক্রয় করা হচ্ছে গ্রাহকদের কাছে। টুডার মাধ্যমে আমরা চাইছি যে আগরতলা একটা মাস্টার প্ল্যান তৈরি হোক। এ নিয়ে আগেও আমরা শুনতাম, কিন্তু কেউ কিন্তু সেইভাবে কিন্তু তার উদ্যোগ আমরা দেখিনি। আমি টুডাকে বলেছি যে আপনারা মাস্টার প্ল্যান, সেটাও তৈরির প্রায় শেষের পথে। আপনারা সবাই জানেন টুডার মাধ্যমে আমরা লাইট হাউস প্রকল্প, সেটা নিয়ে মাঝখানে অনেক সমস্যা হয়েছিল। আমি নিজে মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলেছি, এবং সেখানে যে ডিপিআর তৈরি হয়েছিল সেই ডিপিআরের কিছু সমস্যা ছিল, এবং আসল যে বিষয়টা সেটা ওনাকে বলার পর আবার ফান্ড দেওয়া হয়েছে, এখনও সেটার কাজ আবার শুরু হয়েছে। খুব সম্ভব কিছুদিনের মধ্যেই সেই যে লাইট হাউস যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট, সেটা সম্পন্ন হবে। আমাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা
শহর, যেটা গ্রামীণ আর শহর, তো সেখানেও কিন্তু সবার জন্য যে ঘর, সেখানেও আমরা কিন্তু প্রায় 100% আমরা স্যাচুরেশন পয়েন্ট আমরা চলে আছি। এখানে 23,800-র উপরে যে ব্যক্তিগত পারিবারিক যে শৌচাগার, 1,295টি গণ শৌচাগার অলরেডি নির্মাণ হয়েছে, 13টি লিগাসি ডাম্প সাইট চিহ্নিত করা হয়েছে, 13টি পৌর সংস্থার জন্য, 16টি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ যে কেন্দ্র সেটা চালু হয়েছে। এবং এই যে টোটাল যে প্রজেক্টগুলো আমি বললাম, প্রায় 282 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দ এবং সেটাকে প্রদান করা হয়েছে। আগরতলার যে কাটা খাল এবং পানিয়ার খাল, সেগুলোর যে নর্দমা সময়ের যে অপরিষ্কার জল, সেগুলো যাতে প্রপারলি ট্রিটমেন্ট করা যায়, এর জন্য সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট আমরা সেখানে নির্মাণ কাজ চলছে, অলরেডি হয়েছে, কিন্তু আরও কিছু এখানে করতে হবে। কারণ এখানে আমি লোক পাঠিয়েছিলাম, ফটোও তুলে এনেছি, দেখা গেল কিছু খামতি আছে, সেটাকে আরও বেশি যাতে আরও শক্তিশালী করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করছি। 2025-26 অর্থবর্ষে প্রায় 96 কোটি টাকা খরচ করে এয়ারপোর্টে আপনারা দেখেছেন, সেটাকে যাতে আরও তাড়াতাড়ি করা যায় আমি নিজেও কয়েকবার ওনাদেরকে ডেকে আমি বলেছি, এবং প্রায় এটা শেষের পথে। তো এত সুন্দর এয়ারপোর্টে আমি বারবার বলছি, আমাদের এয়ারপোর্টে যখন মানুষ আসবে, প্রথমেই দর্শনে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আমরা সবসময় বলি, প্রথমেই এটা দেখে যেন সবাই বলে যে না, আগরতলাতে একটা সুন্দর শহর আমরা এসেছি, এবং প্রায় সেটারও কাজ প্রায় শেষের পথে। আপনারা হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেখানেও প্রায় 99 কোটি টাকা আমরা খরচ করেছি। এডিবি ফান্ড নিয়ে ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট, তাও যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন হয় সেই কাজটা আমরা করছি। আমাদের যে পৌর সংস্থাগুলো আছে, তার মধ্যে 12টি বিভিন্ন যে পৌর সংস্থা, সেগুলো জল সরবরাহ থেকে আরম্ভ করে সড়ক নির্মাণ, পয় প্রণালী ব্যবস্থা এবং অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ, তার জন্য প্রচুর পরিমাণে আমরা ফান্ড দিয়েছি, কাজও সেখানে হচ্ছে। এখানে বর্তমানে প্রায় 330 কোটি 16 লক্ষ টাকা এই প্রকল্প নির্মাণ চলছে সেখানে। আমরা চাইছি যে ত্রিপুরার মধ্যে যে আগরতলা এবং উদয়পুর, ধর্মনগর, সেই সব জায়গায় অলরেডি কনজেস্টেড হয়েছে। প্রথম আমরা কনজেশন বেশি বেড়ে গেছে, পপুলেশন বেড়ে গেছে, এর জন্য স্যাটেলাইট টাউন তৈরির জন্য করার জন্য আমরা এবার বিধানসভার মধ্যে আমরা সিদ্ধান্ত নেই, এবং আগরতলা, উদয়পুর এবং ধর্মনগর প্রথমে, পরে আস্তে আস্তে করে সব কটাতে শেখানো হবে। তার জন্য জায়গা চিহ্নিতকরণ হয়েছে, সেখানেও কাজ শুরু হবে। আমাদের 334টি ওয়ার্ডে সারা ত্রিপুরাতে বাড়ি বাড়ি যে বজ্র সংগ্রহ চালু হয়েছে, এবং 19টি কেন্দ্রে যে সলিড ওয়েস্ট তার যে প্রক্রিয়াকরণ, বিকেন্দ্রীকৃত বর্জ্য ব্যবস্থায় প্রায় 85টি যেটা সেপারেশন করার যে কেন্দ্র, শেড, সেগুলো চালু হয়েছে। 22,000-এর বেশি পরিবারকে শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়েছে। এই টোটাল যে বৃষ্টিনগর এলাকায় 636টি কমিউনিটি টয়লেট এবং 1,277টি পাবলিক টয়লেট চালু করা হয়েছে। ডাম্পিং এলাকা সংস্কার করা হয়েছে প্রায় 13টি, 11টি বজ্র পরিশোধন কেন্দ্র নির্মাণের কাজ চলছে, এবং 18 কিলোমিটার দীর্ঘ যে বর্জ্য ডাইভারশন নেটওয়ার্ক, যে নগর এলাকার যে স্বাস্থ্যবিধি এবং জনস্বাস্থ্য উন্নয়নে, সেই কাজও প্রায় শেষের পথে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন যে আমরা এখানে উড়াল পুল করার একটা চিন্তা ভাবনা করছি। আমরা জনসাধারণের কাছে বলেছি, উড়াল পুল নিয়ে অনেকের একটু সন্দেহ আছে, কারণ আমরা এর আগে যে উড়াল পুল এখানে বানানো হয়েছে, সেটাকে নিয়ে আমাদের যে এখানে একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা চাই যে জনসাধারণের মতামত নিয়ে এই উড়াল পুলটা হোক। প্রথমে আমরা যে উড়াল পুলটা আমরা যেভাবে চিন্তা করেছিলাম, তার একটা প্যারালালও অনেকে আমাদের কাছে, অনেক যারা বিশিষ্ট জনেরা যারা এই বিষয়ে জানে, তারা আমাদের কাছে দিয়েছেন। আমরা দুটোই দেখছি, গায়ের জুড়ে কিছু করা হবে না, যেটা হবে করা যাবে সেটাই আমরা করব।
সেই উড়ালপুল আমরা যেহেতু আমরা ডিসিশন নিয়েছি, বাজেটও আছে আমাদের, সেটা আমরা করব। আপনারা যে মোটর স্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং এবং সেখানে একটা একটা স্টার হোটেল সেখানে শুরু হচ্ছে, এটারও কাজের যে অগ্রগতি আমি প্রায়শ খবর নেই। এখানে G+B+14 তলা অর্থাৎ 16 তলার একটা বিল্ডিং গুর্খাবস্তিতে হচ্ছে এবং এটা পেন্ডুলাম সিস্টেমে। এরকম ভারতবর্ষের মধ্যে 1-2 জায়গায় যদি হয়ে থাকে, আদারওয়াইজ কোথাও হয়নি। এত বড় উচ্চতায় বিল্ডিং ত্রিপুরাতেই প্রথম, সেটাও অনেক উপরে উঠে গেছে এবং সমস্ত ডাইরেক্টরেটগুলো একই ছাদের নিচে সেখানে চলে আসবে। আমাদের যে ওল্ড গভর্নর হাউস, সেখানে আপনারা জানেন পুষ্পবন্ত প্যালেস টাটা গ্রুপের সাথে আমাদের অলরেডি মৌ হয়েছে, গ্রাউন্ডিংও হচ্ছে, সেটারও আমরা কিছুদিনের মধ্যেই সেখানে ভূমি পূজন হবে। আমাদের যে আগরতলা শহরকে কেন্দ্র করে আমাদের রিং রোড তৈরি হচ্ছে, লেম্বুছড়ার থেকে খয়েরপুর হয়ে সেটা বাইপাসে যাবে, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে রিং রোড। আরেকটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের লেম্বুছড়ার থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা রামনগর হয়ে সেখানে বাইপাসে যাবে। তো যানজটেরও কিন্তু অনেকটা সুবিধা থেকে আমরা যে সমস্যা হচ্ছে তার থেকে মুক্তি পাবো। একের পর এক আমাদের যে এখন চিন্তা, এগুলো আপনারা একটু ভাবুন, যখন এগুলো সব কটা উঠে যাবে তখন যে আগরতলা শহরটা দেখতে কীরকম লাগবে। তা আমরা মুখে না, শুধু কাজের মাধ্যমে আমরা আমাদের পরিচয় আমরা দিতে চাই। এবং আমি আজকের যে অনুষ্ঠান, যে পুরো এলাকায় নগর উন্নয়ন দপ্তরের অধীনে যে ত্রিপুরা জল বোর্ডের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে যারা মঞ্চে এখানে উপস্থিত আছেন, মঞ্চের নিচে যারা উপস্থিত রয়েছেন এবং সমস্ত আগরতলা পুরবাসী এবং সারা ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা ধন্য নিজের বক্তব্যের মধ্য দিয়ে আমার